এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আবার ঢং ঢং করে এসেছো। মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও। ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন, শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টা কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। 1, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, আদমের ছেলে মেয়েকে বলেছেন, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা। এই যুবক, তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন। স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোনো সময়, তাহলে সামনে এভাবে থ্যাক্কস করে রেখে চলে যান। এই সংসার চলা ঠিক নয়। জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর এক জায়গাতে বিবাহ বসেন 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায়েন না, এটা জায়েজ নয়। এবার আপনাদের কাছে চলে আসলাম, তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনার জন্য জরুরি কাজ 5টা, স্বামী হিসাবে জরুরি কাজ 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা, ভুলেও বলবেন না তোমার রং কালো। তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না, 10 বছর ভালোবাসবে না, এক কথা তার মনে থাকবে। আপনি শুধু তার প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে ভালো মেয়ে, তোমার আদর্শ আমার কাছে খুব ভালো, সারা রাত পা টিপে দেবে। ও হলো প্রশংসা প্রিয় মানুষ। প্রশংসা করেন, খুব খুব খুশি। আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা, তোমার রং কালো, তোমার স্বভাব ভালো নয়, এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিবেন, এই সংসার জাহান্নামে চলে গেছে।
স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো। আর কোনোদিন স্ত্রীকে হাট বাজার করার সুযোগ দিবেন না, নিজে হাট বাজার করবেন। আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন, যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি, যা নিয়ে আসবেন তাতে আমি খুশি, কাপড় মোটা না চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই, তাহলে সংসার সুন্দর হবে। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো। যদি লাগে যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায় না। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওখানে আপনি বসে থাকতেও পাবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া, প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে। শুনুন, দুনিয়াতে 2টা কাজ আছে মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। আরে খেলেইনি, খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা।